তুলনামূলকভাবে তাপমাত্রা কিছুটা বেড়েছে, ফলে বেশ কিছুটা শীতের আমেজ কমেছে বাংলায়। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 9 তারিখ নাগাদ আবারও আবহাওয়ার পরিবর্তন হতে পারে, আবারও কনকনে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে। আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আসতে চলেছে সরস্বতী পুজো, সেই সঙ্গে ভ্যালেন্টাইন ডেও একই সঙ্গে পড়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সরস্বতী পুজোর সময় একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। তবে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর সেই সঙ্গে তাপমাত্রারও বেশ খানিকটা পরিবর্তন হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যেই। মূলত আপনার 8-9 তারিখ নাগাদ কিন্তু তাপমাত্রায় বেশ খানিকটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে, আর সেই সঙ্গে কিন্তু একটা আবারও হালকা শীতের আমেজ আসতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। তো এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, সরস্বতী পুজোর দিন কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিনে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, তাপমাত্রা আবারও কি কমবে, কনকনে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে কি দক্ষিণবঙ্গে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করলে এদিকে আপনার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সুরি সর্বত্রই মোটামুটি আপনার আকাশ পরিষ্কার থাকছে, মানে আংশিক মেঘলা থাকছে আকাশ, তবে বড় কোনো পরিবর্তন নেই। আর অন্যদিকে আপনার এদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে, সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও বড় কোনো পরিবর্তন নেই। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে আপনার আগামীকাল সকালের দিকে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। আজকের মতো আগামীকাল সকালেও কিন্তু হালকা মেঘ থাকবে। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ এবং বৃষ্টির দিকে লক্ষ্য করি, তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা রয়েছে সেদিকে লক্ষ্য করি, তো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা রয়েছে সেদিকে আপনারা দেখতেই পাচ্ছেন 6 তারিখের আপডেট যেটা বলছে আপনার এদিকে 7 থেকে মানে আগামীকাল 7 থেকে 8-এর সকালের মধ্যে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে বৃষ্টি, বাকি আপনার সর্বত্রই আকাশ পরিষ্কার। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে। 8 থেকে 9-এর মধ্যে আপনার উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টি, সেই সঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকছে। 9 থেকে 10 এবং 10 থেকে 11-এর মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ড্রাই ওয়েদার। অর্থাৎ আগামী 11 তারিখ পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং নেই। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা বলছে, মেঘলা আকাশ যেটা বলছে আপনার এদিকে আপনার রয়েছে খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আপনার পরিষ্কার থাকবে। আজ আপনার মোটামুটি সর্বত্রই আর সেভাবে মেঘ নেই, সর্বত্রই পরিষ্কার। মালদা, 2 দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, এদিকে আপনার বাংলাদেশ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। বুধবার আপনার 7 তারিখ, সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে আপনার এদিকে আগামীকাল সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ থাকছে আপনার গাঙ্গেয় বঙ্গের সব কয়টি জেলা, বিশেষ করে দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, চন্দননগর এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ। এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরার কিছু অংশ, এদিকে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের কিছু কিছু অংশ, ময়মনসিংহ, সিলেটের কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকবে। 6টার দিকেও কিন্তু একইভাবে মেঘলা থাকবে আকাশ, তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হবে। 10টা-11টার দিকেই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে দুপুরে। তার পরবর্তীতে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি আগামীকাল পরিষ্কার থাকছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু গভীরভাবে মেঘলা থাকতে চলেছে আকাশ। শুক্রবার, বৃহস্পতিবার 8 তারিখ, সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার মেঘলা আকাশ থাকবে, উত্তরের হাওয়ার বেগ কিছুটা বাড়বে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার কিন্তু গোটাটাই আংশিক মেঘলা আকাশ থাকবে।
শুক্রবার 9 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার সকালের দিকে আংশিক মেঘলা থাকবে আকাশ, আর দুপুরের দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। শনিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি, তবে শনিবার দিন পরিষ্কার হচ্ছে। অর্থাৎ আগামীকাল এবং শনিবারের পরে আকাশ পরিষ্কার থাকবে। মাঝামাঝি যে কয়েকটা দিন থাকবে সেগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে। 11 তারিখের ক্ষেত্রে মেঘলা আকাশ, 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ আপনার সরস্বতী পুজো, সেক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার সরস্বতী পুজোর কাছাকাছি কয়েকটা দিন তো বৃষ্টি হচ্ছে। আজকের দিকে লক্ষ্য করলে আজ আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আর সেভাবে কোথাও কোনো পরিবর্তন নেই। আগামীকাল বুধবার, সেক্ষেত্রে সকাল থেকেই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা। আর আপনার দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, বিকেলের দিকেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু বৃষ্টি নেই। অর্থাৎ আগামীকাল কোথাও বৃষ্টি নেই। বৃহস্পতিবার আপনার 8 তারিখ হচ্ছে, সেক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। শুক্রবার আপনার 9 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা কোথাও বৃষ্টি নেই। শনিবার 10 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। 11 তারিখ আপনার রবিবার, সেক্ষেত্রেও আপনার বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আপনার 11 তারিখ থেকেই কিন্তু উড়িষ্যার এই অংশে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা পরবর্তীতে কিন্তু আপনার বাংলার দিকে আসার একটা সম্ভাবনা রয়েছে। 12 তারিখের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে মেঘলা হচ্ছে আকাশ। 13 তারিখের ক্ষেত্রে কিন্তু এই মেঘ আরও বাড়বে। 14 তারিখের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা হবে আকাশ। 15 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি। 15 তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার উত্তরবঙ্গের সব কয়টি জেলাতে। এদিকে দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, 2 দিনাজপুর, মুর্শিদাবাদের কিছু অংশ, বাংলাদেশের রাংপুর, ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু অংশ, এগুলোতে কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কেননা একটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু আবারও একবার শীত আসার সম্ভাবনা রয়েছে। তো তাপমাত্রার ক্ষেত্রে আগামীকাল 7 তারিখে আপনার থাকছে 19, বৃহস্পতিবারের ক্ষেত্রে 17 হবে, শুক্রবারের ক্ষেত্রে আপনার 15 হচ্ছে, মানে শুক্রবার 9 তারিখের ক্ষেত্রে একটু কমে যাচ্ছে, 15 হচ্ছে। শনিবারের ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা কমে 12 হয়ে যাচ্ছে। রবিবারের ক্ষেত্রে আপনার 12 থাকবে, মানে বর্তমান পরিস্থিতি থেকে এক ধাক্কায় 5 থেকে 6 ডিগ্রি কমে যাবে। সোমবার 12 তারিখের ক্ষেত্রে কিছুটা বেড়ে যাবে, আর সরস্বতী পুজোতে কিন্তু বর্তমান তাপমাত্রাই থাকবে। আর এদিকে যদি আমরা পশ্চিমের দিকে লক্ষ্য করি যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এগুলোর ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। আপাতত 9 তারিখ পর্যন্ত তাপমাত্রা পরিবর্তন নেই। 9 তারিখ থেকে কিছুটা কমবে পরবর্তী 3-4 দিন, তারপরে কিন্তু 13 তারিখ থেকে আবারও বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বর্তমান পরিস্থিতিতে চলে আসবে। দার্জিলিং, কালিম্পং মানে আপনার উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি একই পরিস্থিতি থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।